একদম উচিত সিদ্ধান্ত হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তবে শুধুমাত্র এই সিদ্ধান্তটা এখানে শেষ করলেই হবে না। যারা এরকম গাছে উঠে গেছিল, যেখানে আছে বাংলাদেশের ভিতরে যারা আছে, এদেরকে খুঁজে বের করে এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একটা ভাব চলে আসছে সরকারি ডিপার্টমেন্টগুলোতে, সরকারি বেতন ভাতা নিবে, সুযোগ সুবিধা নিবে, ঘুষ দুর্নীতি সবই করবে, কিন্তু যখন একটা সিস্টেম একটু বাটে পড়ছে তখন অফিসে আসবে না। নাটক মারাইছো। বাংলাদেশের লক্ষ লক্ষ পোলাপাইন, শিক্ষিত পোলাপাইন বেকার। তবে অনেকে বলছে বেকাররাও এখন আর এই চাকরিটাতে সহজে আসবে না, কারণ কি এখন আর ঘুষ নাই। বাট আমি বিশ্বাস করি বিষয়টা তা না। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, তাদের সততার পরীক্ষাটাও বারবার সামনে আসে। কেন? ঝামেলা পাকাইলে আমি আপনি নিজেরা অন্যায় কইরা যখন পুলিশ আসে, বান্ডেল কিন্তু এরকম আগেই রেডি রাখি। তো এই সাক্ষাৎ টাকার বান্ডেলটাকে সরাইয়া একটা আসামি ধরতা, হ্যাঁ, মানে এই যে ভিতরে ইমানি শক্তি, এটা আসা কিন্তু খুবই কষ্টকর। এটা তো বাস্তব, তাই না? আমি আপনি যতই সাধুকতা কই, যদি নিজের ভাই পরিবার কোনো একটা বিপদে পড়ে বা ঝামেলা লাগায়, ওসি সাহেব আসলে আর পুলিশ দেখলে বান্ডেল রেডি করা, স্যার প্লিজ 5 লাখ 2 লাখ 50,000, ভাই বিষয়টা কেমন, তাই না? তবে যাই হোক, আমরা বিশ্বাস করি আমাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি খুবই চাঞ্চল্যকর একটা বক্তব্য দিয়েছেন। স্পষ্ট বলে দিয়েছেন যে গত 5ই আগস্টের পর থেকে যারা এখন পর্যন্ত পুলিশে যোগদান করেনি, আপনারা জানেন যে পুলিশের মধ্যে বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, কারণ পুলিশের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু ফাইনালি দেখা গেছে এই ক্ষোভের মূল কারণ কি? রাজনৈতিক সরকার কর্তৃক, বিশেষ করে বিগত 16 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার কর্তৃক পুলিশ যতটা দলীয়করণ হয়েছিল, এইটার একটা ব্লাস্ট হয়েছিল সারা বাংলাদেশে, পুলিশদেরকে যেভাবে হত্যা করা হয়েছে। আর এরপরে হালকা দুর্নীতিবাজ, মিডিয়াম দুর্নীতিবাজ, বড় দুর্নীতিবাজ অথবা দলের সাথে যাইতে বাধ্য হয়েছে, এইরকম 4টা সার্কেল আমরা দেখলাম ফাইন্ড আউট হয়েছে। তবে যেগুলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ, উপরের মহলকে খুশি করার জন্য অথবা পলিটিক্যালি কাউকে খুশি করার জন্য কথা নাই বার্তা নাই গুলি করে মেরে ফেলছে অথবা অন্যায় সেই লেভেলের করছে, এই পুলিশ কর্মকর্তাগুলো এখন পর্যন্ত চাকরিতে কিন্তু জয়েন করে নাই। আর বাকি যারা আছে তারা মোটামুটি চলে আসছে। এখন যারা আসে নাই এদের সংখ্যাটা আমরা দেখছি এই পর্যন্ত প্রায় 187 জন। তবে তারা কি সবাই শুধু কনস্টেবল না। এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি যেই ঘোষণা দিয়েছেন, সেই সিদ্ধান্ত ফাইনাল। সেনাবাহিনী নামার আগের দিন পর্যন্ত এই সুযোগটা ছিল। গতকালকে আনসারদের গাজীপুরে আনসার এবং ভিডিপি একাডেমিতে তিনি সেখানে গিয়েছিলেন। আর সেখানে তিনি বলেছেন যে এখন পর্যন্ত যে সকল পুলিশরা তাদের কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না, এবং তাদের বিরুদ্ধে পুলিশের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, যারা এই সকল পুলিশদের মধ্যে অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে আপনার আইনের আওতায় আনা হবে এবং কি কোনো কিছুতে তাদেরকে মাফ করা হবে না। তবে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কত পার্সেন্ট বাংলাদেশে আছে। আমরা দেখছি যে এসবির মনিরুল ইসলাম তিনিও গোপন জায়গা থেকে মেসেজ দিচ্ছেন। অনেকে বলছেন যে বিপ্লব কুমার তিনি ভারতে চলে গেছেন। আরও অনেকে আছেন যারা আত্মগোপনে চলে গেছেন। তবে এখন আস্তে আস্তে গর্ত থেকে বের হবে, কারণ কি ভাগার তো আর লাইন নাই, সীমান্ত কঠিন সিল হয়ে গেছে। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত, তারপরেও কেমনে জানি 2-1 পিস আউট হয়ে যায়, বাট বাকিরা কিন্তু সহজে যেতে পারছে না। আর বাকি যারা আছেন পুলিশের মধ্যে 11টা দাবি দিয়েছিলেন। আমিও মনে করি যে আমাদের পুলিশ ভাইদের সে 11 দাবির মধ্যে যৌক্তিক ম্যাক্সিমাম দাবি, সেগুলোকে যেন সরকার গ্রহণ করে তাদের চাকরিটাকে একটু কমফোর্ট করে। তবে কোনো পুলিশ যদি ইন ফিউচার, ধরেন আমি একটা হুন্ডা চালাইতেছি, আমার মাথায় হেলমেট নেই, একটা পুলিশ ধরছে, 500 টাকা দিয়ে আমি গেলাম গা, এইটা আসলে খুবই মেজর কোনো, মানে একটা মানুষের জীবন হুমকিতে পড়ছে এমন কোনো অপরাধ না। কিন্তু অদূর ভবিষ্যতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একজন মানুষের ধৈর্য তার পকেটে ইয়াবা দিয়ে দেওয়া, এরকম অনেক ঘটনা ঘটছে গেল কয়েক বছর যাবৎ। ডাইরেক্ট ছিনতাইকারী হিসাবে পুলিশ ভূমিকা পালন করছে, চাঁদাবাজি হিসাবে ভূমিকা পালন করছে, কিডন্যাপার হিসেবে ভূমিকা পালন করছে, বিদেশ থেকে প্রবাসী আসছে, মাঝখানে গাড়ি আটকে স্বর্ণের বার নিয়ে গেছে, এরকম ন্যাক্কারজনক ঘটনা কিন্তু পুলিশ করছে। তবে সেই পুলিশগুলো সম্ভবত এখন ভাগরা। বাট ইন ফিউচার এমন কোনো ঘটনা করে যে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, যেমন ওই যে ইয়াবা টাইপের কোনো ঘটনা ধৈরা নিয়ে একটা মার্ডার মামলার মধ্যে দিয়ে দেওয়া, এই যে মামলা বাণিজ্য নানান ধরনের অপকর্ম কিন্তু করছে আমাদের পুলিশরা। তবে আগামী দিনগুলোতে যেন এগুলো না হয়, আর যদি হয় সেগুলোর ব্যাপারে কঠোর পানিশমেন্ট, পাশাপাশি তাদের যে বেতন ভাতা এটার একটু বাড়াইতে হবে।
কারণ ভাই আমার পেটে খিদে থাকলে ইমান আমল থাকবে না, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। প্রয়োজনে পুলিশের সুযোগ সুবিধা আর একটু বাড়ানো হোক, এর পাশাপাশি সুযোগ বাড়ানো যেসব কারণে হচ্ছে ঘোষ না খাইতে, যদি আর পরে ঘোষ টোষ খায় সেগুলোর জন্য শক্ত পানিশমেন্টের ব্যবস্থা করা হোক। ভালো থাকুন।